টু আর্থেক্স 22 এপ্রিল যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এবং যেখানে বেছে বেছে হিন্দুদেরকেই টার্গেট করে মারা হয়েছে তার প্রতিবাদে ভারত সরকার ইন্দাস ওয়াটার ট্রিটি যেটি পাকিস্তানের সঙ্গে সাইন করা হয়েছিল 1960-এর দশকে সেটি সাসপেন্ড করেছে। এর অর্থ হলো ভারত যে 80% জল পাকিস্তানকে দিয়ে দিত বা ছেড়ে দিত এবার তা প্রতিরোধ করবে এবং বেশিরভাগ জল ভারত প্রথমে নিজে ব্যবহার করবে এবং এ ব্যাপারে আর ভারত বাধ্য নয় যে জল ছাড়তেই হবে। তো এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই স্থগিতের কারণ যেটি আমি আগেই বলছি, পেহেলগামে যে পর্যটক মারা গেছে 25 জন এখানে লিখেছে, কিন্তু 28 জন টোটাল মৃত্যুর সংখ্যা এখন 28 জন। এখানে পাকিস্তানের যে ইনভলভমেন্ট এটি প্রমাণিত হয়েছে এবং 2 জন নাগরিক যে পাকিস্তানের ছিল, যে 7 জন অ্যাটাক করেছিল, তা প্রমাণিত হয়েছে। তাই এই পদক্ষেপটি নিয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। এটি হচ্ছে হাইয়েস্ট বডি যারা এইসব যার নেতৃত্ব দেয় প্রাইম মিনিস্টার মোদি। তো এবার সামরিক উপদেষ্টা বিশেষ করে তাদেরকে সবই 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়া সমস্ত পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে মানে একদম লিগালি ভারতে আছে তাদেরকেও একদম 48 ঘন্টার আলটিমেটাম সরকার দিয়ে দিয়েছে যে এর মধ্যে ভারত ছেড়ে চলে যাও, নাহলে গ্রেপ্তার করে নেব। এরপর যেটি মেন সেটি তো আমি বললাম যে ইন্দাস ওয়াটার ট্রিটি এটি স্থগিত হয়ে গেছে, সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আটারি বর্ডার যেখানে বিএসএফ প্যারেড করে, যার ছবি সবাই দেখেছেন, সেই বর্ডার আপাতত ক্লোজ করেছে। এখানে অল্প স্বল্প ছোটোখাটো বিজনেস যে আদান প্রদান সেটিও হতো, সেটিও এরপর থেকে একদম ক্লোজ। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পাঞ্জাবে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। ম্যাসিভ যে সার্চ অপারেশন এটি কন্ডাক্ট করা হচ্ছে কাশ্মীরে। এছাড়া আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন আমরা শুধু হামলাকারীদের নয়, তার পেছনে যারা ষড়যন্ত্র করেছে মানে পাকিস্তানের উপরেও বদলা নেবো, সেটিই বলতে চেয়েছে। তো কী এই ইন্দাস ওয়াটার ট্রিটি? এই ইন্দাস ওয়াটার ট্রিটির মাধ্যমে যে সিন্ধু নদী, ইন্দাস মানে সিন্ধু নদী এবং তার যে 5টি উপনদী আছে, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সেতলুজ, যেটি ম্যাপে দেখতে পাচ্ছেন। এই ওপরকার যে 3টি নদী ইন্দাস, ঝেলাম এবং চেনাব, আমি এখানে বলে রাখি এই 3টিই বড় নদী। এই 3টি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কিন্তু ভারত এই 3টি নদীর জল কোনোভাবেই ব্যবহার করে না, সমস্তটাই পাকিস্তানকে দিয়ে দেয় যাতে পাকিস্তান ব্যবহার করতে পারে। এবং রাবি, বিয়াস, সেতলুজ এই 3টি হচ্ছে অপেক্ষাকৃত ছোট নদী এবং এখানে জল প্রবাহিত কম জল প্রবাহিত হয়। এই 3টি ভারত ব্যবহার করে। এই ট্রিটিটি 1960 সালে সাইন করেছিল তৎকালীন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু। এর মাধ্যমে পাকিস্তান 80% জল ব্যবহার করে এই 6টি নদী। ভারতকে বাধ্য করা হয়েছে মাত্র 20% জল ব্যবহার করার জন্য। এর পরে পাকিস্তান অনেকগুলি যুদ্ধ করেছে, যেমন 65-র যুদ্ধ, 71-এর যুদ্ধ, কার্গিল ওয়ার, পুলওয়ামা অ্যাটাক, কিন্তু কখনোই ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করেনি ইন্ডিয়া। অনেকবার ধমকি দিয়েছে যে হ্যাঁ সাসপেন্ড করে দেবো, কিন্তু করেনি। এই প্রথম এই বড় পদক্ষেপটি গ্রহণ করলো মোদী সরকার। এবার এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল ফটো, যে সাইন করেছে 1960 সালের অরিজিনাল ফটো। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এটি সাইন হয়েছিল। এবার মূল যে ট্রিটি সেগুলো তো আমি বললাম, যে ওপরকার যে নদী যেগুলো হচ্ছে ইন্দাস, ঝেলাম এবং চেনাব, এই 3টি নদীর জল ব্যবহার করছে পাকিস্তান, আর নিচের 3টি ভারতের জন্য, বিয়াস, রাবি এবং সেতলুজ। এগুলো আমি বললাম ছোটো নদী, তাই মাত্র 20% জলে এই 3টে নদী দিয়ে প্রবাহিত হয়। নেক্সট এবারে পাকিস্তানের কী প্রতিক্রিয়া? পাকিস্তান তো যেরকম বলে যে হ্যাঁ আমরা আন্তর্জাতিক স্তরে এখানে মামলা করবো, সেখানে মামলা করবো, কিন্তু আমি বলছি কিচ্ছু হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে একদম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবাই ভারতকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে হ্যাঁ অবশ্যই এর বদলা নেওয়া উচিত ইন্ডিয়ার। আর ইসরায়েল তো সবসময় ভারতের সাথেই থাকে। 2 নম্বর হচ্ছে এর কী প্রভাব পড়বে? সাউথ এশিয়া ইউএসের ট্যারিফ ওয়ার চলছে, সেই জন্য অনেক কোম্পানি চায়না থেকে তাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটি শিফট করছে ইন্ডিয়ায়। তাই এই সময় চায়না ভারতকে ব্যস্ত রাখতে চায় পাকিস্তানের মাধ্যমে, যে পাকিস্তান ওই দিক থেকে গুলি চালাক, ভারতও গুলি চালাক, ছোটোখাটো একটা যুদ্ধ হোক, তাহলে আর কোনো কোম্পানি তাদের হেডকোয়ার্টার বা ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে না ভারতে। সেই জন্য এগুলো এক ধরনের বলা যেতে পারে যে বড় জিও পলিটিক্স খেলছে চায়না, পাকিস্তান, এরকম সব রোগ কান্ট্রি যারা ভারতের ভালো চায় না, সেই সব দেশগুলি। বাংলাদেশকে উস্কিয়ে দিচ্ছে চায়না, সেটিও আগেই সে নিয়ে আলোচনা করেছি, ডিটেল ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। তো এবার কি হতে পারে? এবার ম্যাক্সিমাম এটা হতে পারে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারে
বা ক্রিমিনাল কোর্টে গিয়ে মামলা করতে পারে ভারতের বিরুদ্ধে, এতে কোনো প্রবলেম নেই, একটি মামলা ভারত লড়বে, এর জন্য ভারতের কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো আর চুক্তি রইল না, তাই ভারত নিজের দেশের জন্য, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানায় জলস্তর অনেক নেমে গেছে, সেখানে এইসব নদীগুলির জল ডাইভার্ট করে এনে ব্যবহার করতে পারবে। এটি ভারতের কাছে একদম খুব ভালো ডিসিশন আমি বলবো ভারতের সরকার যেটি নিয়েছে, কারণ জল এবং রক্ত একসাথে কোনো দিন বইতে পারে না, এটি প্রাইম মিনিস্টার মোদি অনেক দিন আগেই ঘোষণা করেছিল, এবার তা করে দেখালো। তো এই ব্যাপারে আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।